পিএফ থাকে তাহলে আপনি ঘরে বসে কিন্তু আপনার পিএফটা আপনার ব্যাংক অবধি নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে, 2 মিনিটের ভিতর কিন্তু কাজটা করে নিতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি, কথা না বলে আমরা মূল ভিডিও চলে আসি। প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে গুগল ক্রোমটা সিলেক্ট করবেন। তারপর এখানে সার্চ বার দেখতে পারবেন, এখানে এসে আপনারা ইপিএফও লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, আপনি এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা ভাষাটা প্রথমে চেঞ্জ করব। ভাষার যদি আপনি মোবাইল ফোনে করে থাকেন তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে পেয়ে যাবেন, এখানে আপনি টাচ করলেই কিন্তু আপনার ভাষাটা চেঞ্জ হয়ে ইংলিশ হয়ে যাবে। আর যদি ডেস্কটপে করতে চান তাহলে কিন্তু ওই কোণারে থাকবে, এখান থেকে আপনি ভাষাটা চেঞ্জ করে নেবেন। তারপর আমরা কি করব, এখানে দেখতেই পাচ্ছেন এই যে রয়েছে এখানে অনলাইন ক্লেমস রয়েছে, আপনি এটার উপর টাচ করবেন। যখনই আপনি এটার উপর টাচ করবেন তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর আপনি কি করবেন, এখানে আপনার ইউএন নাম্বারটা দিতে হবে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। যদি পাসওয়ার্ড না থাকে, আপনার মনে না থাকে, তাহলে কিভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হয় সেই ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, চাইলে আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তো যেহেতু আমি এখানে সম্পূর্ণ কমপ্লিট করে রেখেছি, আমার ইউএন নাম্বারটা দিয়ে দিয়েছি, এবার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এখানে সাইন ইন এটার উপর টাচ করে দেব। টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনার ওটিপিটা দিতে হবে, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, ওই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, সাবমিটের উপর আবারও ট্যাপ করে দেব। অলরেডি কিন্তু আমাদের লগ ইন কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা চলে আসছে। এবার আমরা কি করব, প্রথমে আমরা চেক করে নেব ডেট অফ এক্সিট আছে কি নেই। যদি না থাকে তাহলে কিভাবে করবেন, আর যদি থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি উইথড্র করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু প্রথমে আমরা চেক করে নেই, চেক করে নেওয়ার জন্য আমরা কি করব, এই যে 3 লাইন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, আপনি কি করবেন একটু জুম আউট করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে 3 লাইন রয়েছে, আপনি 3 লাইনের উপর ট্যাপ করবেন, এখান থেকে আপনি ভিউ রয়েছে, ভিউর উপর টাচ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস হিস্ট্রি রয়েছে, আপনি এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার মেম্বার আইডি যতটা থাকবে ততটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আমার 2টা রয়েছে, তো 2টাই কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম আউট করে নেই। তো একটু জুম আউট করে আমি আপনাদের সামনে তুলে ধরি। এখানে দেখতে পাচ্ছেন এই মেম্বার আইডি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল নয়। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে কিন্তু আমাদের আপডেট হয়ে যাবে। আবার এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এখানে কিন্তু ডেট অফ এক্সিট রয়েছে 2020-এ আমাদের ডেট অফ এক্সিটটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি করব, এই যে মেম্বার আইডি যেটা রয়েছে সেটার যে ডেট অফ এক্সিট যেটা রয়েছে সেটা আমরা আপডেট করব। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, এখান থেকে আবারও কি করব, এই যে 3 লাইন রয়েছে 3 লাইনের উপর টাচ করবেন। এখান থেকে আমি দেখিয়ে দিই একটু জুম আউট করে, আপনি 3 লাইনের উপর টাচ করবেন। এখান থেকে আপনি কি করবেন, এই যে ম্যানেজ রয়েছে ম্যানেজের উপর টাচ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে মার্ক এক্সিট, আপনি এটার উপর টাচ করবেন। যখনই আপনি এটার উপর টাচ করে দেবেন সাথে সাথে তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিলেক্ট, আপনি এটার উপর যদি টাচ করেন তাহলে কিন্তু এখানে আপনার মেম্বার আইডিটা চলে আসবে, ওই মেম্বার আইডিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আবারও আপনাদের সামনে চলে আসবে। তারপর এখানে আপনারা দেখতে পারবেন ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ জয়েন রয়েছে। তো এবার আমরা ডেট অফ এক্সিট ডেট যেটা রয়েছে সেটা কিভাবে বসাতে পারি, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, একটু আমি জুম আউট করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ এক্সিট। ঠিক আছে, আপনি এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের যদি মনে থাকে তাহলে তো ডেটটা সিলেক্ট করবেন, যদি মনে না থাকে তাহলে আপনি কি করবেন, যেই মাসটা চলছে সেই মাসের লাস্ট ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সেম ভাবে ওই জায়গার মধ্যেও কিন্তু আপনি সেম ভাবে দিতে হবে, ওইখানে যেই ডেটটা দিয়েছেন সেম ডেটটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানেও 31 দিয়ে দিলাম, এখানেও সেম রয়েছে, এখানেও সেম রয়েছে, এখানেও সেম রয়েছে এবং এখানেও সেম রয়েছে। ঠিক আছে, এবার আমাদের ডেট অফ এক্সিটটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, একটু যদি বাম পাশে টানি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এটার উপর টাচ করে দেবেন, এখান থেকে সবের নিচেরটাই সিলেক্ট করবেন। সবের নিচেরটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, আপনি ওই বক্সে টিকমার্ক করে কিন্তু আপনি এখান থেকে রিকোয়েস্ট ওটিপি এটার উপর টাচ করবেন। যখনই আপনি রিকোয়েস্ট ওটিপির উপর টাচ করে দেবেন তারপর এরকম একটি পপ আপ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ রিড দ্য পয়েন্টস কেয়ারফুলি। ঠিক আছে, আপনি এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের স্মার্টফোনে একটি ওটিপি চলে যাবে, যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে
সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তো ওটিপিটা আমি ফিল করে নিচ্ছি। অলরেডি ওটিপিটা আমি এখানে ফিল করে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন ওই বক্সে কিন্তু আবারও আপনি টিক মার্ক করে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন এটা আমি টিক মার্ক করে দিলাম। এবার আমরা কি করব, সরাসরি আমরা এখান থেকে সবকিছু ঠিকঠাক একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরই কিন্তু আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে, আপনি সাবমিটের উপর টাচ করে দেবেন। সাবমিটের উপর টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু আপডেট ডেট অফ এক্সিট। ঠিক আছে, আপনি শুধুমাত্র এখান থেকে কি করবেন, আপডেট এটার উপর টাচ করে দেবেন। এটার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আপডেট হয়ে যাবে। এবারে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অলরেডি ডেট অফ এক্সিট আপডেট সাকসেসফুলি। ঠিক আছে, অলরেডি আমাদের ডেট অফ এক্সিট সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দেই আমাদের ডেট অফ এক্সিট যেটা রয়েছে সেটা আসলে আপডেট হলো কি না। তো এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ এক্সিট 31 মার্চ 2026 অলরেডি চলে আসছে। আমাদের ডেট অফ এক্সিটটা হয়ে গেল। এবার আমরা যে কোনো সময় চাইলে পুরো পয়সাটা আমরা উইথড্র করতে পারবো। ঠিক আছে, যদি আপনাদের উইথড্রর প্রসেসটা জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো কিভাবে পিএফ উইথড্র করতে হয়। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।